২২ বছর, ২২টা বছর। ফুটবল ক্যালেন্ডারে এই সংখ্যাটা আমাদের কাছে একটা অভিশাপের মতো ছিল। আমরা বাঙালি, আমরা আবেগপ্রবণ, ফুটবল আমাদের রক্তে মেশা। কিন্তু ভারতের বিপক্ষে মাঠে নামলে বুকটা ধুকপুক করত, যেন কোনো এক অদৃশ্য বাধা। হারতে হারতে কখন যেন একটা প্রত্যাশা তৈরি হয়ে গিয়েছিল, হয় হারব, নয়তো কোনো মতে ড্র করব। শেষ জয়টা ছিল সেই ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে। আজকের প্রজন্মের কতজনই বা সেই দিনের কথা মনে রেখেছে? প্রতিবার মাঠে যাই, পতাকা নিয়ে উল্লাস করি, চিৎকার করি, কিন্তু শেষ বাঁশি বাজার পর সেই একই দৃশ্য। মাথা নিচু করে মাঠ ছাড়ছে আমাদের ছেলেরা, আর আমাদের বুকে চেপে থাকা দীর্ঘশ্বাস। কিন্তু আজকের রাতটা অন্যরকম। আজ এই ঢাকা স্টেডিয়াম শুধু একটা ফুটবল মাঠ ছিল না, এটা ছিল আমাদের ২২ বছরের অপেক্ষার মঞ্চ। আমি যখন দেখলাম মাত্র ১১ মিনিটের মাথায় মোরসালিন ছেলেটা বলটা নিয়ে ছুটছে, রাকিবের সেই আড়াআড়ি পাস, আর মোরসালিন কোনো ভুল করল না। ভারতীয় গোলরক্ষক গুরুপ্রীতের দুপায়ের ফাঁক দিয়ে যখন বলটা জালে জড়ালো, তখন মনে হলো শুধু গোল না, আমাদের সব না পাওয়ার যন্ত্রণা, সব হতাশা, সব অপবাদ যেন ওই জালে গিয়ে ফেঁসে গেল। আমার চোখের কোণে জল এসে গিয়েছিল। বিশ্বাস করুন, এই কান্না শুধু আনন্দের নয়, এটা দীর্ঘ প্রতীক্ষার পর মুক্তির কান্না। গোলটা দেওয়ার পর পুরো ৯০ মিনিট, না, ইনজুরি টাইমসহ আরও বেশি সময়, প্রতিটি সেকেন্ড যেন একটা বছরের মতো মনে হচ্ছিল। প্রতিবার ভারত আক্রমণে আসছিল, আর আমার হৃৎস্পন্দন বেড়ে যাচ্ছিল। হামজা চৌধুরী, তপু বর্মন, পুরো রক্ষণ যেন দুর্ভেদ্য দেওয়াল হয়ে দাঁড়িয়েছিল। যখন রেফারির শেষ বাঁশি বাজল, যখন স্কোরবোর্ড দেখালো বাংলাদেশ ১-০ ভারত, তখন শুধু উল্লাস নয়, একটা স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে এলো। আমরা পেরেছি, আমরা প্রমাণ করেছি ভারতকে হারানো যায়। এই জয়টা শুধু এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের একটা ম্যাচ নয়, এটা ফুটবলের প্রতি আমাদের নতুন করে বিশ্বাস ফিরে পাওয়ার জয়। এই জয় আগামী প্রজন্মকে সাহস দেবে, স্বপ্ন দেখাবে। তারা এখন মাঠে নামার আগে ভাববে ২২ বছর নয়, আমরাও ইতিহাস গড়তে পারি। এই আনন্দ, এই গৌরব, এটা আমাদের। জয় হোক বাংলাদেশের ফুটবলের, দীর্ঘজীবী হোক এই বিজয়।